এক্সকিউজ মি, জি আমার একটা ইন্টারভিউ ছিল। আপনার কয়টায় আসার কথা ছিল? জি 12টায়। এখন কয়টা বাজে? জি আমি জানি, আর 2:30 বাজে। আপনি লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ। প্লিজ একটু দেখবেন কি করা যায়, কারণ আসলে রাস্তায় অনেক জ্যামজট, বোঝেনি তো। যানজটের অজুহাত দিলে তো হবে না। বাকি ক্যান্ডিডেট যারা ছিল সবাই টাইম মেনটেন করে চলে আসছে, আর স্যাররা এখন লাঞ্চে গিয়েছে, এখন আর কিছু করতে পারবো না, সরি। প্লিজ ম্যাম, একটু যদি হেল্প করা যায়। ঠিক আছে, বসুন। স্যাররা লাঞ্চে গিয়েছে, ফিরে আসলে দেখি কথা বলে কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, একটা প্রশ্ন করতে পারি? আমাকে অনেক পরিচিত মনে হচ্ছে, তাই তো? জি, আপনি কীভাবে বুঝলেন? এটা না বোঝার কি আছে, সব ছেলেদেরই তো কমন লাইন, সব মেয়েরাই জানে। কিছু মনে না করলে, আপনি সোহানা রাইট? মার্কেটিং ডিপার্টমেন্ট 42nd ব্যাচ। জি। আমি আমি একই ডিপার্টমেন্টের 40th ব্যাচ। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আমি সিয়াম। সরি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। আর আমার মনে হয় না আপনি এমন কেউ যাকে মনে রাখতে হবে। আপনি আমার ভার্সিটির সিনিয়র, তাই আমি স্যারের কাছে আপনার জন্য যে রিকোয়েস্ট করব। অন্য কেউ হলে একদম রিসেপশন থেকে বিদায় দিয়ে দিতাম। স্যাররা ভেতরে আছে, যান। সোহানা, হাই। কি ব্যাপার, ইন্টারভিউ তো আমার অনেকক্ষণ আগে শেষ হয়েছে, আপনি এখনো যান নাই? ইন্টারভিউ শেষে তোমার ডেস্কে গিয়েছিলাম, দেখলাম তুমি লাঞ্চে গেছো, তাই অপেক্ষা করছি তোমার অফিস ছুটির জন্য। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। তুমি যাচ্ছ কোথাও? কেন, লিফট দিবেন? তুমি আমাকে হেল্প করেছো, সেটার কৃতজ্ঞতা স্বরূপ তো তোমাকে আমি একটা লিফট দিতেই পারি। রাইড শেয়ারিং এ আমার অ্যালার্জি আছে, আর বাইকারদের আমি দুই চোখে দেখতে পারি না। আপনার থেকে তো লিফট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই। এখন দাঁততলায় হাসছেন কেমন? কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে। চলো একটু সামনে যাই, তোমার সাথে কিছু কথা আছে। বললাম না আমার রাইড শেয়ারিং এ অ্যালার্জি আছে। একটু সামনেই, বেশি দূরে না। একটা জায়গায় বসে তোমার সাথে কিছু জরুরি কথা বলবো, প্লিজ ওঠো। টাইম ওয়েস্ট। আরে নামলা কেন? আপনার বাইকই তো নষ্ট, শুধু শুধু বাইকে বসে থেকে লাভ আছে? শুনেন, আগে বাইক ঠিক করেন, তারপর মানুষকে না লিফট দিয়ে। ওকে ডার্লিং, প্লিজ স্টার্ট নে, প্লিজ স্টার্ট নে, প্লিজ প্লিজ। কতদিন পরে মেয়েটার সাথে দেখা হয়েছে, একটু কথা বলার সুযোগ দে। এই সুযোগ যদি মিস হয়েছে, আমি কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। প্লিজ নে, প্লিজ স্টার্ট নে। ওঠো ওঠো, স্টার্ট নিছো তো? ওঠো। নষ্ট হবে না তো? হবে না, হবে না। একদিকে সংসারের রেসপন্সিবিলিটিস, একদিকে পড়াশোনার চাপ, সবকিছু মিলিয়ে আসলে সেদিন তোমার সাথে দেখা করার সাহসটা আমি পাই। আচ্ছা বাদ দাও, বিয়ে করেছো? না, বাবা পাত্র দেখছে, দেখি এই বছরই করে ফেলবো। তুমি বিয়ে করেছো? আমি আর বিয়ে, চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ আর বিয়ে। আচ্ছা, তোমার বাবা কিরকম পাত্র খুঁজতেছে? তোমাদের স্টেটাস অনুযায়ী নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডারের নিচে তো না? তুমি জেনে কি করবে? পাত্র খুঁজে দেবে? না না, জেনে রাখলাম আর কি। শোনো, সব মেয়েরা না স্ট্যাবলিশ ছেলে খুঁজে না, আর টাকাওয়ালা জামাইয়ের পেছনেও দৌড়ায় না। তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, নিজের কাজ নিজেই চালাতে পারে। আমার জামাইয়ের টাকার কোনো দরকার নেই। বা তোমার দরকার নেই বুঝলাম, কিন্তু তোমার বাবা কি রাজি হবে? দেখবা তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করেছে। তো খুঁজলে খুঁজবে, তোমার সমস্যা কি? আর বাবা, আমার সমস্যা আছে দেখি তো বলছি। তোমার যদি এত সমস্যা থাকে, তাহলে আমার বাবার সাথে দেখা করো, দেখা করে বিয়ের প্রস্তাব দাও। নাকি সেই সাহসও নেই? মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? তুমি কি গাধা? কিছু বুঝো না? একটা ছেলে এত বছর পর আমাকে তার সাথে দেখা করার জন্য বললো, তার পিছনে হুড়হুড় করে চলে আসছে। মানে এর উপর আমি এতবার তোমাকে বললাম টাকাওয়ালা জামাইয়ের দরকার নেই, আমার স্ট্যাবলিশ ছেলের দরকার নেই, মানে সবই আমি বলবো, তুমি কিছু বুঝো না? আচ্ছা, তোমার আর কিছু বলতে হবে না। বলো। আসলে সেদিনকার সেই না বলা কথাগুলো বলি বলি করে বলা হয়নি। আমার সামনে সাহিত্য উপন্যাস ছিল না তো, যা বলা সরাসরি বলো। আস্তে আস্তে, এত পুরোনো দিনের কথা তো আস্তে আস্তে বের হয়। সোনা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এখনো বাসি। তোমাকে আমি ভুলিনি কখনো। তুমি সবসময় সবসময় আমার মধ্যেই আছো, আমার মগজে, মস্তিষ্কে, মনে। সোহানা, আই লাভ ইউ। তোমার বাসার ঠিকানা বলো। মানে? আবার যদি পালিয়ে যাও, তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো কিভাবে? কোথাও হচ্ছে? বাবা, ও হচ্ছে সিয়াম, আমার ভার্সিটির 2 বছরের সিনিয়র। ওর কথাই আমি তোমাকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, সিয়া। জি আঙ্কেল। বাবা, তোমরা দুজন গল্প করো, জানি এসে। তাতে নাস্তা টাস্তা দিস। হ্যাঁ হ্যাঁ, দিব। তারপর ইয়াং ম্যান,
কি করছো? আঙ্কেল এই মুহূর্তে কিছু করছি না, আমি জব সার্চিং। জব করছো? মানে এখন কিছুই করো না কেন? আমার মেয়ে তো ইউনিভার্সিটি থেকে বেরিয়েই জব পেয়ে গেছে, তুমি পাও না কেন? আসলে আঙ্কেল সবার ব্যাপারটা তো সেম হয় না, আর লাখেরও তো একটা ব্যাপার থাকে। তার মানে তুমি এখন বেকার? ঠিক বেকার না আঙ্কেল, টুকটাক কিছু কাজ করছি, সংসার চালানোর মতো রোজগার আছে আমার। তোমার যেন কোথায় আমি দেখেছি মনে হচ্ছে, চেনা চেনা লাগছে। তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো? না 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 আঙ্কেল, কি বলছেন আপনি? আমাকে কোথায় দেখবেন? মনে পড়েছে, তুমি সেই শেয়ার রাইডার না? আঙ্কেল কি কি বলছেন? আমি বাইক মানে রাইড শেয়ারিং কেন করবো? আপনার আপনার হয়তো কোনো ভুল হচ্ছে আঙ্কেল। হতে পারে না, তুমি সেই। আঙ্কেল আমাকে রাইড শেয়ারের সাথে গুলিয়ে ফেলছে। না না বাবা, ও রাইড শেয়ারিং করতে যাবে কেন? ও ব্যবসা করে। না না, তোর ভুল হচ্ছে। এই পরশুদিন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো। আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে। অত সহজে ভুল করি না আমি, আমি ঠিকই মনে রেখেছি তোমাকে। মানুষ হিসেবে তো আমি যদি ভুল করে থাকি তাহলে আমার মেয়ে ভুল চিন্তা ভুল করেছে। তোমার সঙ্গে মেলামেশা তো আমার মেয়ে আমি পছন্দ করছি না। তাহলে এইভাবে তুই আমার মান ইজ্জত ডুবাইলি, চাকরি করার কথা বইলা তার কাছে ভাড়া খাটিস, এইভাবে আমার কাছে মিথ্যা কথা বলতে পারলি তুই? এই শিক্ষা দিচ্ছি তোরে আমি? আমি নিজের চোখে দেখছি, সঙ্গে আমার বান্ধবীও দেখছে। এখন আমি লজ্জায় কলেজেও যেতে পারবো না। তুমি আমাদের সবার সাথে প্রতারণা করেছো, চিট করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। কেন? এখন আমি আমার বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? তোর দাও। কি উত্তর দেবো আমি? আমি মানলাম আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মা জানতে চায়, আত্মীয় স্বজনরা জানতে চায়, তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি, না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আর একটা সামান্য বাসা ভাড়া নিতে গেলেও জিজ্ঞেস করে কি চাকরি করি, নাই বললে বেকার বলে উড়ায় দেয়। আমি বুঝি একটা চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল? সবার কথা তো আমি জানি না, কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল। আমার তো সত্য জানার অধিকার আছে। শোনো, আমি যদি সত্যটা জানতাম আমার বাবার সামনে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না। সোহানা, তোমার বাবার সাথে আমার কোনো না কোনো দিন দেখা করতেই হতো। চাকরির জন্য ওয়েট করলে সাথে জীবন হতো। আর আমি একটা বুঝি না, চাকরিতে কি আছে? চাকরি করে যে টাকা ইনকাম করতাম এখন আমি সেই টাকা ইনকাম করতেছি। ইনকাম তো করছো, কিন্তু তোমার আইডেন্টিটি কি দাঁড়াচ্ছে? রাস্তার ড্রাইভার। শোনো, চাকরি ইজ অল অ্যাবাউট হোপ, স্ট্যাটাস অ্যান্ড আইডেন্টিটি। আমি কিচ্ছু জানি না। তুমি যেভাবেই হোক মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে। আই, তোর বাইকে চাবি দে আমাকে। আজকের থেকে তোর বাইক চালানো বন্ধ। যত তাড়াতাড়ি পারিস একটা চাকরি জোগাড় কর। সোহানা, চাবি দে। না, বড় কোম্পানিতে চাকরি, শ্বশুর মশাইয়ের তো অনেক কানেকশনস। বাবা আগে সরকারি চাকরি করতো তো, তাই জানাশোনা পরিচিত লোকজন আছে আর কি। শোন, শুধু বড় কোম্পানি না, তোমার নিজস্ব অফিসিয়াল ডেস্ক থাকবে, এসি রুম, আর স্যালারি অনেক ভালো। চাকরিটা হবে তো? মানে কত ছেলে ওয়েট করে আছে এই চাকরির জন্য বলো? অবশ্যই হবে, শুধু পরশুদিন যেয়ে তোমাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে, এই আর কি, কিচ্ছু লাগবে না। মানে এইসব কারণেই না আমার এতদিন কোনো চাকরি হয় না। মানে ভালো চাকরি পেতে গেলে মামা চাচার ব্যাকআপ ছাড়া কোনো অপশন নেই। শুধু ব্যাকআপে তো কাজ হয় না, 1 লাখ টাকাও লাগবে। তোমার জয়েনিং এর আগে কিন্তু 1 লাখ টাকা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে, তা মাথায় রেখো। টাকা লাগবে? এত টাকা? দেখো, টাকাটা তো বড় বিষয় না, জবটা যদি তুমি পাও তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ওই ঘুষ দুর্নীতি করবো না বলে কিন্তু এতদিন আমি বেকার বসেছিলাম। এখন সেই ঘুষ দিয়ে চাকরি নিতে হবে আমাকে। এত টাকা আমি কোথায় পাবো? আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। আমি ম্যানেজ করে দিব, আর বাবার হাতেও কিছু টাকা আছে, বাকি টাকা আমি দেখি কোনোভাবে ব্যবস্থা হয়ে যাবে। টাকা ম্যানেজ করতে হলে আমি করবো। তোমার বাইকটা বিক্রি করে দাও, তাহলে তো হয়। ভাই বিক্রি করে দেবো মানে? হ্যাঁ, পরে একটা কিনে নিও। রবিবারের মধ্যে যেভাবে হোক বাইকটা বিক্রি করে টাকাটা ম্যানেজ করো। এইভাবে যাবে ইন্টারভিউ দিতে? কিরে, তোর না আজকে বাইক বিক্রি করতে যাওয়ার কথা, এখন যাস নাই? আমি ইন্টারভিউ দিব না, আমি বাইকও বিক্রি করবো। আমি যাচ্ছি রাইড শেয়ারিং। কি বলতেছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? মাথা ঠিকই আছে মা, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। সিয়াম, তুমি কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করছো। পাগলামি করো না, চাকরিটা পেলে তোমার জীবনটা পাল্টে যাবে। কি পাল্টাবে? পাল্টাবে এটা কি? স্টেটাস হবে, সম্মান হবে, লোকে বলবে আমি এসি রুমে বসে লোকের চাকরি করি। শোনো, দুর্নীতি করে ঘুষ দিয়ে ভদ্রলোক হওয়ার কোনো শখ আমার নাই। সিয়াম, তুমি আরেকটা বার ভেবে দেখো, চাকরি আর বেটার লাইফ, আরেকদিকে তোমার সো কল অনেস্টি আর বাইক, কোন পথটা বেছে নেবে তুমি? আমি কোনো কিছু বেছে নিচ্ছি না, আমি ঠিক পথে আছি। তুমি বেছে নাও যে তুমি এখানে থাকবা না যাবা আমার সাথে। কি বলে এইসব বলতো? যাই মা, রাতে আসতে দেরি হয়ে যেতে পারে। কি? সাথে নেবে বললে, কিন্তু নিয়ে তো গেলাম। আচ্ছা